পূর্বে স্বপ্নের পরেই সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের প্রশংসার দিকে আমরা অগ্রসর হব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আবার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো, একটু উঠে সামন দিকে আসবেন, এটা আমার দাবি। যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ একটু উঠুন। আর যারা আমার সমবয়স্ক আছেন তাদেরকে দাদা বলছি, যা আপনি আমার কথাকে মূল্যায়ন করবেন। আর যারা ছোট তাদেরকে প্রিয় ভাই বলছি। আপনারা আমার কথাকে রাখবেন, এটা আমি আশাবাদী। যেই যে স্থানে আছেন একটু উঠে সামন দিকে আসেন, এটা আমার দাবি। চলে আসুন, একটু উঠে আসুন। বাপ বাপ বলছি, একটু উঠে আসুন, সামনের দিকে চলে আসুন। এই জায়গাটায় জমে যান, একটু উঠে আসুন। আপনার যদি কানে মাইকের আওয়াজ যেয়ে থাকে, আপনি কথাটাকে মূল্যায়ন করবেন, এটা আমি আশাবাদী। মাশাআল্লাহ, আসেন, তাড়াতাড়ি আসেন। নাম্বার 2, আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন তাদের 30 সেকেন্ড সময় থাকবে, মোবাইলে 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন তারা নিবে, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা দাঁড়িয়ে আছেন। 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন তারা নিবে, এখানে থাকবে না এখান থেকে যাবে। 30 সেকেন্ড। যদি 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন না নিতে পারে, তাহলে দ্বিতীয় একটা কথা বেরিয়ে আসবে, যার ভোল্টেজ থামা মুশকিল আছে। যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু আসেন, জায়গা অবশ্যই আছেন, না তো আপনারা চলে যান ভাই, দুটোর মধ্যে একটা করুন। যারা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এখান থেকে চলে যান, না হলে প্যান্ডেলে বসুন। মাশাআল্লাহ, যা হোক, মোটামুটি আপনারা কথা শুনলেন দুটো। এবার চলি আমরা প্রশংসার দিকে অগ্রসর হই। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, প্রশংসা শুধু আজকে না প্রতিদিন? এই কথা বলুন, আজকে না প্রতিদিন? প্রতিদিন। সেই জন্য আমার সঙ্গে যদি উচ্চ কণ্ঠে প্রশংসা করেন, আপনার এবং আপনাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই কথা বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? এই জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, জোরে, ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়, তবুও বলছে আল্লাহ। স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা। আপনার স্ত্রী যদি এসে থাকে আর যদি জানতে পারে যে আমার স্বামী এই কথা বলেছে, সকালে কিলাকিলি আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? যা হোক, এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না, মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। তো আমরা সব জায়গায় সর্ব অবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার ওপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চ উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। কি বললাম বিষয়ের নাম? আল্লাহর প্রতি ভরসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব, খালি একটু ধৈর্য ধরুন। তো আল্লাহর প্রতি ভরসা মানুষ কিভাবে করবে? আমরা সকলেই আল্লাহর প্রতি ভরসা করে থাকি, করি কি করি না? কিন্তু আর ফলাফল পাই না, পাই কি? কিন্তু আজকে ভরসা কিভাবে করতে হবে আপনাকে আমি বলে দিয়ে যাব। আর ওই অনুযায়ী যদি আপনি ভরসা করেন, প্রত্যেকটা ভরসার ফলাফল দিয়ে দিবে কে? এই কথা বলেন, দিয়ে দিবে কে? আল্লাহ। তো কিভাবে করবেন? ছোট একটা কথা বলে দিই।
বলছে মাইকম্যান ভাই, বক্সের সাউন্ড কমিয়ে হরেনের সাউন্ড দেওয়া যাবে? অসুবিধা হবে কমালে এটা? হ্যাঁ, আপনি ওই চোং যেগুলো আছে অতি সাউন্ড দেন। হ্যাঁ, এটা কমান, ওগুলোতে বেশি দেন হরেনে। তো এবার চলুন, এখানে যতগুলো লোক আছেন আমি উপস্থাপনামূলক 4টি কথা বলবো, তারপরে আয়াতের দিকে যাব। সেই 4টি কথা কি, ক্লাসের মতো করে বুঝুন। এই 4টি কথা এখানে যতগুলো লোক আছেন। নাম্বার 1, আল্লাহর প্রতি ভরসা করা সাধারণত ফরজ। সাধারণত কি? ফরজ। এটা সময় ক্ষেত্রে ওয়াজিব হয়। আল্লাহর প্রতি ভরসা করা সাধারণত ফরজ, এটা 1 নম্বর কথা। নাম্বার 2, খুব খেয়াল করুন, এই বিশ্বে পৃথিবীতে অন্তরের যতগুলো এবাদত আছে তার মধ্যে সব থেকে একটি দামি এবাদত হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করা। কথা বুঝলেন না? অন্তরে যতগুলো এবাদত আছে তার মধ্যে সব থেকে দামি এবাদতের নাম কি? কথা বলুন। আল্লাহর প্রতি ভরসা করা। এই পৃথিবীতে প্রত্যেকটা এবাদতের সময়সীমা আছে। যেরকম নামাজ, এর সময়সীমা আছে না নাই? যাকাত সময়সীমা আছে। হজ সব দিনে কি করা যাবে? যাবে না, এর একটা সময়সীমা আছে। কিন্তু আল্লাহর প্রতি ভরসা এর কোনো সময়সীমা, কথা বলুন, নাই। নাম্বার 3, উপস্থাপনা খালি শুনুন। নাম্বার 3, সেটা কি? আল্লাহর প্রতি ভরসা, যে আল্লাহ যে জিনিসগুলো আপনাকে দিতে পারবে এই জিনিসগুলো অন্য মানুষের কাছে যদি আপনি চান তাহলে এটা শিরিক হয়ে যাবে। সেটা কেমন? আপনাকে আমি বলি, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার আপনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও অথবা মেয়ে দাও, এটা করা যাবে। কিন্তু এই সন্তান কোনো পীরের কাছে যদি যেয়ে চান তাহলে এটা কি হবে? কথা বলুন, এটা কি হবে? শিরিক হয়ে যাবে। আরেকটা কথা বলি, আপনার অনেক লোক এই কথা বলে থাকে যে ডাক্তারটা ভালো এই জন্য আমার সন্তান বেঁচে গেল, ডাক্তার না থাকলে আমার সন্তানকে কেউ বাঁচাতে পারতো না। যদি এরকম কেউ কথা বলে তাহলে এটা কি হবে? শিরিক হয়ে যাবে। তাহলে আল্লাহ যে জিনিসগুলো দিতে পারবে এই জিনিসগুলো অন্য মানুষের কাছে যদি আপনি চান তাহলে এটা কি হবে? শিরিক হয়ে যাবে। এখানে যতগুলো লোক বসে আছেন, নাম্বার 4, তারপর আয়াতের দিকে যাব, খালি একটু খেয়াল করুন 4 নম্বর কথাটা। এখানে যতগুলো লোক বসে আছেন, ভরসা আমরা করে থাকি কিন্তু ভরসার ফলাফল পাই না। ভরসা করছি ভুল পদ্ধতিতে, সেই জন্য আমরা ভরসার ফলাফল পাই না। সেটা কেমন? 2-1টি কথা বললে বুঝতে পারবেন। জোহরের নামাজ পড়ে মসজিদে বসেছে, মসজিদে বসে আল্লাহকে বলছেন, আল্লাহ তোর প্রতি আমি ভরসা করলাম, তোর প্রতি আমার দৃঢ় বিশ্বাস, তোর প্রতি ভরসা করলাম, তুই আমাকে 1 লাখ টাকার ব্যবস্থা করে দে, আর কুঠিতে ধানের ব্যবস্থা করে দে। এরকম কোনো মানুষ যদি কথা বলে, ভরসা করে, এ ভরসায় কাজ হবে? কথা বলুন। এটা হচ্ছে নাটক। এরকম ভরসা করার নাম কি? নাটক। কেউ যদি বলে মসজিদে, আল্লাহ তোর প্রতি ভরসা করলাম, তোর প্রতি আমি ঈমান এনেছি, ভরসা করেছি, তুই আমার জমিতে ধান লাগিয়ে, ধান পাকিয়ে, ধান উঠিয়ে দে, এরকম যদি কেউ ভরসা করে, ভরসায় কাজ হবে? মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে তোমাদের যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে তোমরা টাকা ইনকাম করো, রুজি তালাশি করো। তাহলে মসজিদে বসে যদি আল্লাহকে আমরা বলি যে আল্লাহ তুমি আমার রুজির ব্যবস্থা করো, তোর প্রতি ভরসা করলাম, তাহলে আল্লাহ এই কথা বলতেন যে নামাজ কমপ্লিট যখন হয়ে যাবে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে রুজি ইনকাম করো। কথা বুঝলেন না? আরেকটা কথা বলছে, খুব লক্ষ্য করুন। ভরসা যদি মসজিদে বসে বসে যদি পড়া যায় আল্লাহর কাছে, আল্লাহ কি হয়েছে বলুন? যথেষ্ট খাবার আছে, যথেষ্ট ব্যবস্থা আছে, আপনারা ধরে রাখেন।